তোমাদেরকে প্রথমে একটা পার্ট দেখিয়েছি যেদিনে আমরা হচ্ছে পোড়ামাতলায় পুজো দিতে যাচ্ছিলাম চিনির হলুদের দিন। আর এটা হচ্ছে পোড়ামাতলা থেকে ফেরার টাইমে ওই একইভাবে যেরকম গেছি সেরকমভাবেই আমরা ফিরে আসছিলাম। কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো, আর অনুষ্ঠান থাকলে তো মানে টাইমের কোনো ঠিক থাকেই না প্রথমত। আর নিজেদের অনুষ্ঠান নিজেদেরকেই যেহেতু সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, তো তার জন্য তো আরও বেশি। আর সেই দিনে বলেছিলাম যেহেতু রোদ ছিল না, একদম ঠান্ডা ছিল, আর চিনির গায়ে জল ঢল ঢালতে হবে, তো অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে এসে ফটো তোলারও ছিল, তারপরে এগুলো অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এখানে চিনির হলুদ সব কিছু। তো আমরা চিনিকে বসিয়ে, মানে আমি মাঝখানে বসেছিলাম, দিয়ে চিনিকে কোলে নিয়ে বসে সবাইকে বলেছিলাম অল্প করে ওর ফেসে ঠেসে সেরকম হলুদ দিতে না, হাতে ঠাতে লাগিয়ে দিতে, আর ওকে ভেজাতে না। কারণ হচ্ছে ওকে আমি তুলে নিয়ে গিয়ে হালকা করে ওয়াইপস করিয়ে, যেহেতু অত ঠান্ডা, তো আমি ওকে ড্রেস আপ করিয়ে দেবো। তো সেই মতনই সব কিছু চলছিল। ওর বাবা, আমি, ওর ঠাম, দাদান সবাই মিলে আমরা এখানে ছিলাম, আরও সবাই ছিল পাড়ার। তো তোমরা বলবে ডেকোরেশন কীরকম হয়েছে। আমরা যেরকম পেরেছি, যতটা পেরেছি সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি। তো তোমরা বলবে এর পরেরটা চিনিকেও কীরকম লাগছিল। আর একটুও কান্নাকাটি করেনিও, মানে অন্য বাচ্চারা যেরকম কান্নাকাটি করে, সবাই না বাট তাও বেশিরভাগ যেটা দেখা যায়, বাট ও কিন্তু কোনো কান্নাকাটি করেনি। আর ওকে সুন্দর করে বসিয়ে ফটো তোলা গেছে। হলুদের পরেই যে নিয়মকানুনগুলো থাকে সেগুলোও করা হয়েছিল, সেগুলোরও ফটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। একটু দেরি হচ্ছে জানি, একটু না অনেকটাই। তো পরে কি হলো সেটা তোমরা দেখে নাও। আমাকে ডাকতে দাও, আমাকে ডাকতে। হ্যাঁ তুমি ডাকো। এই দেখো, এই যে মেজদি একটু হাস। তাবিশা, এদিকে মাম্মা। তাবিশা, আরে তুই পেছনে থাক। এই দা, সবাই এইদিকে সামনে দেখো। বাবা, আরে ও বাবা, এই যে ভিজে গেছে, ঠান্ডা লাগছে।